বিশাল লেট হয়ে গেছিলো। প্রথমত সিকিউরিটি, প্রচুর লাইন ছিল সিকিউরিটিতে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা নিজেরাও খুব দেরি করেছি। সো এই ফার্স্ট টাইম আমরা দৌড়ে দৌড়ে ফ্লাইটে উঠলাম, আর ভাবছি যে যদি যদি বাই চান্স আমরা যদি ফ্লাইটটা মিস করতাম তাহলে প্ল্যান বি ভাবছিলাম যে ফ্লাইটটা মিস করলে কী করতে হবে। ঢোকার সময় এয়ার হোস্টেস আমাদেরকে বলছে যে ই ফাইনালি মেড ইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 9:30 আর আমরা রয়েছি এখন বাফেলো এয়ারপোর্টে। ইয়েস, আমরা যাচ্ছি নায়াগ্রা ফলস দেখতে। তো এখান থেকেই আমরা ডাইরেক্ট নায়াগ্রা ফলস যাব, তারপরে আরও অনেক জায়গায় ঘুরবো। ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো, কারণ এই ভিডিওতে রয়েছে প্রচুর এক্সপিরিয়েন্স, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর নায়াগ্রা ফলস দেখাবো তোমাদেরকে, আরও অনেক কিছু রয়েছে, কোথায় যাচ্ছি তারপর সব তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এবার বেরোবো, আমরা এখান থেকে গাড়ি পিক করবো। আমরা অ্যাকচুয়ালি গাড়ি বুক করেছিলাম, তো এখান থেকে এয়ারপোর্ট থেকে গাড়িটা পিক করবো, তারপর আমরা এখান থেকে যাব নায়াগ্রা ফলস দেখতে। তো চলো আমাদের সাথে থাকো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমরা অনলাইনে প্রি বুক করে রেখেছিলাম গাড়ি, সো অরিত্র গেছে সেই গাড়িরই চাবি নিতে। আমাদের বেরোতে না বেরোতেই দেখছি জোর কদমে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের হাতে যেহেতু একদিন রয়েছে, তাই অ্যাট এনি হাউ আমাদের এই একদিনটা ভালো করে ইউটিলাইজ করতে হবে। দেখি কতক্ষণে এই বৃষ্টিটা একটু কমে। আশা করি কিছুক্ষণ পর একটু এই বৃষ্টিটা ধরবে। এখন বাজে দুপুর 12:30। নায়াগ্রা ফলস স্টেট পার্কের পাশেই এই ফুড কোর্টটা রয়েছে, তো ভাবলাম যে ঘোরার আগে একটু লাঞ্চটা সেরে নেওয়া যাক। এটা হচ্ছে ক্যানাডার বোর্ডটা আসছে এখান থেকে। নায়াগ্রা ফলস স্টেট পার্কে ঢুকেই আমরা এই ভিউ পয়েন্টটা পেলাম, যেখান থেকে নায়াগ্রা ফলসটা খুব ভালোভাবেই দেখা যায়। সামনে দিয়ে যাচ্ছে কিন্তু ক্যানাডার শিপ, যেহেতু ওপারে কিন্তু ক্যানাডার এই পারে ইউএসএ, তাই উভয়ের শিপ কিন্তু এই জলের উপর দিয়ে যায়। আর এই যে দেখো, এইটা হলো নায়াগ্রা ফলস। কি অনবদ্য দেখতে, দেখো কি আওয়াজ হচ্ছে, অসম্ভব সুন্দর। পেছনে নায়িকা, আমরা সামনে, আর বৃষ্টি পড়ছে। আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমার পুরো চোখ ঢুকে আছে। আমরা এখন নায়াগ্রা ফলসের সামনে আছি। পেছনে তিনটে ফলস একসাথে দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে আমেরিকান ফলস, ওইদিকে ব্রাইডাল ভেল ফলস সেকেন্ডটা, আর একদম ওইদিকে যে ফলসটা ওইটা ক্যানাডিয়ান সাইডের। তো আমরা মারাত্মক ভিউ, এটা এই সাইডটা ক্যানাডা। তো দেখে নিলে, এবার চলো কয়েকটা ফটো তুলে নিই, তারপরে মেড অফ দ্য মিস্টে যাই। নায়াগ্রা ফলসের সামনে কয়েকটা ছবি তুলেই আমরা হাঁটা লাগালাম মেড অফ দ্য মিস্ট করতে। মেড অফ দ্য মিস্ট হচ্ছে অন্যতম একটা নায়াগ্রা ফলসের অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিস করার জন্য আমাদের আগের থেকেই অনলাইনে টিকিটস কাটতে হয়েছে, বা এখানে এসেও তোমরা কাটতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তোমাদের অ্যাক্টিভিটিসটার সম্বন্ধে বলি। মেড অফ দ্য মিস্ট হচ্ছে একটা বোট ট্যুর, যেটা তোমাদের একদম নায়াগ্রা ফলসের সামনে নিয়ে যাবে। সেই মিস্টটা তুমি পাবে, মানে নায়াগ্রা ফলসের জল এমন ছিটকাবে যে তোমাদেরকে রেইনকোটস কিন্তু পরতে হবে। Hello, Hi. good afternoon. Enjoy your ride. Thank We're going you. to keep on coming. Hello. Okay, yeah. There you are. Enjoy your ride. Get lots of pictures. So beautiful. Thank you so much. There you go. If the sun come out, there'll be rainbows everywhere. আমরা এবার রেনকোটস কালেক্ট করে নিয়েছি। এই মেড অফ দ্য মিস্টের কাউন্টার থেকেই ওরা রেনকোটস প্রোভাইড করে। তো চলো এবার অ্যাক্টিভিটিসটা করা যাক। মনে হচ্ছে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। রেড কালারের রেনকোট পরেছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ক্যানাডার বোট, আর এই যে নায়াগ্রা ফলস। আর আমরা পরেছি ব্লু কালারের। বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু ভিজে ভিজে নায়াগ্রা ফলস এসেছি, তাই না অরিত্র বলো? প্রচুর লোক এসছে। এটা হচ্ছে রেইনবো ব্রিজ। এই রেইনবো ব্রিজ হচ্ছে কানেক্ট করছে ইউএসএ টু ক্যানাডা। আর ভিড়টা দেখেছো? এটা বোটটায় ভিড় হয়ে গেছে, নিচেও ভালো ভিড় হয়েছে। বোট ছেড়ে দিয়েছে, এগিয়ে চলছে এবার আমরা নায়াগ্রা ফলসের সামনে। ঝিরিঝিরি অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই এই বৃষ্টি আমাদের কিন্তু এক্সাইটমেন্টটা কমাতে পারছে না। দেখো কি অপূর্ব সুন্দর, কি দারুণ লাগছে দেখতে। উফ,
আমরা যে বোট ট্যুরটা করছি সেই বোট ট্যুরটা হলো মেড অফ দ্য মিস্ট, আর এই মেড অফ দ্য মিস্ট বোট ট্যুরটা কিন্তু একদম নায়াগ্রার সামনে নিয়ে যায়। ইভেন ক্যানাডার দিকে যে ফলসটা রয়েছে তার একদম সামনে দিকেও নিয়ে যায়। এত সাদা হয়ে গেছে কেন বলো তো, এত জলের ঝাটকা আসছে, মানে পুরো মিস্ট হয়ে রয়েছে আর একেই মেঘলা, সেই জন্য এত সাদা লাগছে। আর এই পাশে দেখছো এইটা হচ্ছে কিন্তু কেভ অফ দ্য উইংস, এটা কিন্তু আমাদের পরের অ্যাক্টিভিটিস। এখন নায়াগ্রার টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি বাট ফিলস লাইক 9। এই এত ঠান্ডার মধ্যে তার মধ্যে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে এত সুন্দর দৃশ্য দেখেই জানি চোখ ভরে যাচ্ছে, কিন্তু বিশাল হাওয়া দিচ্ছে। আমাদের নায়াগ্রা ফলসের একদম সামনে নিয়ে গেছে, দেখতেই পাচ্ছ বোটটা কত কাছে চলে এসেছে আর এত জল ছিটছে না যে পুরো ভিজে গেছি আমরা। আমরা পুরো ভিজে গেছি। এখন বাইরে ঠান্ডাটা তোমরা এক্সপেক্ট করতে পারো না, 14-13 এরকম হবে। আর এর মধ্যে এই নায়াগ্রা ফলে আমরা ডুবে যাচ্ছে, আমার মনে হচ্ছে বোটটা নায়াগ্রা ফলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। দেখো এবার আমি পুরো ভিজে গেলাম। আরে আরে হরিণ তো হাতটা সরাও। Oh my god! এটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে ইউএসএ। মারাত্মক 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 এক্সপিরিয়েন্স ছিল। সুনিতা বলেছিল ভিজবে না, কিন্তু আরেকটা অ্যাক্টিভিটি করার আগেই ভিজে গেছে পুরো। আমি লিটারালি ভেবেছিলাম আমি ভিজবো না, আর মানে কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে আর শরীরটাও ঠিক নেই, সেই জন্য ভেবেছিলাম ভিজবো না। ভাই আমাকে ভিজিয়ে দিল, আমার তো মনে হচ্ছিল যে নায়াগ্রা ফলসের ভিতরে ঢুকে যাবে। দারুণ মজা করলাম, বেশ ভালো লাগলো। ভিজে গেছি ঠিকই, বাট এটাও একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। এখন আমাদের বোট আমাদেরকে নামিয়ে দিচ্ছে। নায়াগ্রা ফলসে কিছু কিছু স্পট রয়েছে যেখান থেকে তোমরা খুব সুন্দরভাবে নায়াগ্রা ফলসটা দেখতে পাবে, মানে তিনটে ফলসই সমানভাবে সুন্দরভাবে দেখতে পারবে। এইটা তেমনই একটা স্পট। দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে তিনটে ফলসই দেখাই। দেখো সামনে থেকে কি সুন্দর একসাথে তিনটে ফলসই দেখা যাচ্ছে। সামনেরটা হচ্ছে আমেরিকান ফলস, তারপরেরটা হচ্ছে ব্রাইডাল ভেল ফলস, আর ওদিকে রয়েছে কানাডার ফলসটা। এই ফলসটা দেখছো, ফলসটা দিস ইজ দ্য আমেরিকান ফলস, দ্যাট ওয়ান ইজ দ্য ব্রাইডাল ভেল ফলস, সেকেন্ড ওয়ান, 2 নম্বরটা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, ওদিকে যেটা ওইটা হচ্ছে হর্স ফলস, ওটা কানাডার সাইডে, ওইটা হর্স ফলস। একদম এই কোণাতে তিনটে ফলস হচ্ছে, 1 2 3। এটা এক, আমেরিকান ফলস, ব্রাইডাল ভেল ফলস, হর্স ফলস। এত মিস্ট হয়ে গেছে ওই জায়গাটায় যে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে কানাডা, এবারে কানাডা, এবারে ইউএসএ। সত্যি এটা দেখেই অবাক লাগছে যে আমরা ইউএসএতে দাঁড়িয়ে রয়েছি আর ওপারে আমাদের সামনে কানাডা রয়েছে। এখানে যে ব্রিজটা দেখলে রেইনবো ব্রিজ, ওই রেইনবো ব্রিজ করে কিন্তু তোমরা কানাডাতে যেতে পারো যদি তোমাদের ইউএস সিটিজেনশিপ থাকে। কিনতে এসেছি এবার কিছু সভিনিয়ার, যাতে এই দিনটার কথা নিজেদের মেমোরিজের খাতায় তুলে রাখতে পারি। আমরা এখন যাচ্ছি কেভ অফ দ্য উইংসে, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম না বোট থেকে, সেখানেই যাচ্ছি আমরা এখন কেভ অফ দ্য উইংস। কিন্তু কেভ অফ দ্য উইংস একদম কাছে না, একটু হাঁটতে হবে। এবার দেখি যে আমাদের হাঁটাটা কি যাবে নাকি এখান থেকে একটা ট্রলি করে নেব। এখানে কিন্তু ট্রলিরও সিস্টেম রয়েছে। ওই দেখ ট্রলিটা চড়ছে।
ওরকম উঠতে পারবো নাকি? কি নেই? উঠবি? চল উঠি। হ্যাঁ। ট্রলি বাসে উঠলাম। এই ট্রলি বাসের টিকিট ইন্ডিভিজুয়ালি পড়েছে $5 করে, যেটা ইন্ডিয়ার টাকায় বলতে পারো 450 এরকম। আর এই ট্রলি বাস কিন্তু পুরো পার্কটাকে ঘুরিয়ে দেখাবে। আর যদি তোমাদের কোনো স্পট ভালো লাগে আর তোমাদের সেখানে নামতে ইচ্ছা করলো, এই বাসটা কিন্তু থেমে তোমাদেরকে নামিয়েও দেবে। এটা হলো নায়াগ্রা ফলসের রিভার। পাশে কিন্তু রাস্তাও আছে হাঁটার জন্য। যারা হেঁটে যেতে চায়, ভিউ দেখতে যেতে চায়, তারাও কিন্তু যেতে পারবে হেঁটে। কি সুন্দর লাগছে দেখতে। আমরা চলে এসেছি এখন কেভ অফ দ্য উইন্ডসের। ট্রলিটা একদম কেভ অফ দ্য উইন্ডসের সামনেই নামালো। এখন অনিত্র কাটছে টিকিট আমাদের দুজনের কেভ অফ দ্য উইন্ডসের, কারণ অনলাইনে কেভ অফ দ্য উইন্ডসের টিকিট পারচেস করার কোনো অপশান নেই, কিন্তু মেড অফ দ্য মিস্টের আছে। স্ট্রাগলিং উইথ ইয়ার রেইনকোটস। একটা দিয়েছে, একটা ইয়েলোটা দিয়েছে কেভ অফ উইন্ডস থেকে। কেভ অফ দ্য উইন্ডসের ইয়েলো রেইনকোটটা পুরো বল কালার, পাতলা। নায়াগ্রাটা ভালো। নায়াগ্রা মেড অফ দ্য মিস্ট, সরি মেড অফ দ্য মিস্ট। মেড অফ দ্য মিস্টটা মেড অফ দ্য মিস্ট তো আছে। আবার ভিজবে? আমি তো ভিজবো না ভাই, তুমি ভেজো। এখানে দেখছি প্রচুর সিগাল রয়েছে। আমরা এখন যাচ্ছি কেভ অফ দ্য উইন্ডসে। এটা পুরো একটা স্টেয়ার কেসের উপরে উঠে, মানে এটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে তুমি কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হবে, আর একদম ফলসের সামনে তোমাকে নিয়ে যাবে। সি মাম্মা অ্যান্ড বেবি সিগাল, কি কিউট লাগছে দেখতে। এখন যাচ্ছি হচ্ছে আমরা কেভ অফ দ্য উইংস। এটা আজকের আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি। আগেরটা তোমরা দেখলে মেড অফ দ্য মিস্ট, তো এটা হচ্ছে কেভ অফ দ্য উইংস। এখানে যে এটা আমেরিকান ফলসের একদম গা ঘেঁষে আমাদের নিয়ে যাবে না, আমরাই যাব। তো দাঁড়াও, সিট দিয়ে নেমে আস্তে দেখে আস্তে। বৃষ্টি আর নায়াগ্রা ফলসের জলে ছাটের জন্য পুরো সিঁড়িগুলো ওয়েট অ্যান্ড স্লিপারি হয়ে গেছে। দিস ইজ দ্য ভিউ, জাস্ট ওয়াচ। পুরো জল আসছে। ভিউটা জাস্ট দুর্দান্ত, অসাধারণ লাগছে দেখতে। একদম সামনে থেকে জল পুরো বয়ে যাচ্ছে, আর তোমরা হাত বাড়ালেই পুরো নায়াগ্রা ফলসের জলটা ধরতে পারবে। দারুণ লাগছিল, কিন্তু একটাই প্রবলেম হচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল যেহেতু জলের কাছে, আর তার মধ্যে পুরো ভিজিয়ে দিচ্ছিল। মানে আমি সেরকমভাবে একটু এনজয় করতে পারছিলাম না, কারণ আমি বিশাল শীতকাতুরে, মানে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল।
যেহেতু এই ভিডিওগুলো গোপ্রো দিয়ে করা হয়েছে তার জন্য না এই ভিডিওগুলো দেখতে একটু আনক্লিয়ার রয়েছে, পুরো জলের ড্রপস পুরো ওই গোপ্রোর ক্যামেরার উপরে পড়েছে। আর আমরা যতবারই মুছছিলাম এটা বারবারই ওই জলের ড্রপস যেহেতু কন্ট্রোল করা যাচ্ছে না, এত জল ছিটকাচ্ছে, সেই জন্য বারবারই এই জলের ড্রপসগুলো পড়ছিল, তাই একটু আনক্লিয়ার এসছে ভিডিওসগুলো, কিন্তু বেশ সুন্দর এসছে। কারণ এই ভিডিওসগুলো কিন্তু আমাদের একটা মেমোরিজ, এইগুলোকে আমরা যদি যত না ক্যাপচার না করবো না তত মানে আফসোস লাগবে, কারণ পরবর্তী সময় এই ভিডিওসগুলোই কিন্তু দেখে আমাদের মনে পড়বে এই সব দিনগুলোর কথা। আমি আর উপরের দিকে এখন আর গেলাম না, আমি নিচের দিকটাই ছিলাম, আর অরিত্র উপরের দিকে এসছে। এইটা একদম সেই জায়গাটায় যে জায়গাটায় পুরো ফলসটা তুমি একদম হাতের সামনে পাবে, একদম ওপরের দিকটায়। আর এখানে দেখো সবাই কিন্তু প্রচুর বাজেভাবে ভিজছে, কারণ এখানে আসেই ভেজার জন্য। এত সুন্দর ফলসের জলে সবাই স্নান করে, বেশ ভালোই লাগে। অরিত্র গেছে, তাই অরিত্র এই ক্লিপসটা তুলে এনেছে তোমাদের, তাই দেখাচ্ছি। আর ও কোথায় গেছে, কত দূর উপরে উঠেছে সেটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট আগে যে ক্লিপগুলো দেখলে অরিত্র যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটাই তোমাদেরকে দেখালাম। আর আমি নিচ থেকে ওর এখন ভিডিও করে দিচ্ছি, এই যে ওয়েভ করছে ও, একদম ফলসের সামনে ও দাঁড়িয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে। কেমন লাগছে? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, চারিদিকে শুধু মিস, আমি পুরো ভিজে গেছি, আর কিছু আমি শুকনো নেই, আমার অসাধারণ লাগছে দেখো। শেষমেশ আর নিজেকে আটকাতে পারলাম না, চলেই এলাম সব উপেক্ষা করে। এত সুন্দর জায়গা না আসলে হয়তো মিস করে যেতাম। অরিত্র যে জায়গাটায় উঠেছিল অত উপরে উঠিনি যদিও বা। এবার রইল না বেচার গল্প, সেটা আর থাক, বললাম না, তোমরাই দেখে নাও। এক প্রকার স্নান সেরেই আমরা হোটেলে ফিরছি। আমাদের এই হোটেলটা নায়াগ্রা ফলস থেকে 30 মিনিট মতন লাগে, আর হোটেলের চেকিং টাইম হচ্ছে 3টে, কিন্তু এখন বাজে 5টা। তো আমরা এখন 5টার সময় চেকিং করছি। অ্যাকচুয়ালি ইউএসের প্রত্যেকটাই হোটেলের কিন্তু চেকিং টাইম হচ্ছে 3টে, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। আমরা একটু হোটেলে গিয়ে ফ্রেশন আপ হয়ে তারপরে আবার বেরোবো, আবার যাব নায়াগ্রা ফলসে, কারণ নায়াগ্রা ফলসের আসল চমকটা দেখাই হয়নি এখনো। হোটেল থেকে বেরোলাম, হোটেলে ঢুকে একটু রিফ্রেশ হয়ে তারপরে এখন আবার যাচ্ছি নায়াগ্রা ফলসের দিকে, কারণ নায়াগ্রা ফলসে এখনও কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। সেটা হচ্ছে নায়াগ্রা ফলসে তোমার একটা লাইট শো হবে, আর তারপর আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে কিন্তু ফায়ারওয়ার্কসও হবে। তো দুটোই কিন্তু রাতে হয়, 8:30টার সময় লাইট শো স্টার্ট হয়ে যায়, সেটা 2টো অবধি চলে, রাত 2টো অবধি। আর ফায়ারওয়ার্কসটা হয় শুধুমাত্র 5 মিনিটসের জন্য 10টার সময়। তো চলো তোমাদেরকে দেখাই, নায়াগ্রা ফলসে খুব এটা ফেমাস এই লাইট শোটা, তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই। অরিত্র জ্যাকেট পরে রেডি, ভেতরে আরেকটা জ্যাকেট পরেছে ও। আমাদের অ্যাক্টিভিটিস শেষ হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি খুব ফেমাস, তাই আমরা দেখতে যাচ্ছি। বলো, নালে তো হয়েই গেছে, আমাদের তো 2টো অ্যাক্টিভিটিস হয়েই গেছে। অ্যাক্টিভিটিস হয়ে গেছে, এইটা তো ফেমাস। তারপরে পুরো পার্কটাও আমরা ঘুরে দেখলাম উইথ ট্রলি, ওটা দিয়ে। আমাদের হোটেল থেকে নায়াগ্রা ফলসে যেতে 28 মিনিট মতন লাগবে, 28 মিনিটস দেখাচ্ছে। তো আমরা হাইওয়ে দিয়েই যাচ্ছি এখন আপাতত। এখন আমরা যাচ্ছি লাইট শো দেখতে নায়াগ্রা ফলসে। লাইট শোটা ইউএস এর সাইড থেকেও হয়, আবার কানাডার সাইড থেকেও হয়। তো আমরা ইউএস এর সাইড থেকে অফকোর্স দেখবো। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা লাইট শো প্লাস ফায়ারওয়ার্কস দুটোই দেখার ইচ্ছে রয়েছে। তো ওরকম টাইমে অ্যারাউন্ড 9:30 to 10 PM আমরা ঢুকবো, যাতে দুটোই একসাথে দেখে নিতে পারি। তার আগে ভাবছি ডিনারটা সেরে নেবো, তো আগে পৌঁছাই, দেন তোমাদের দেখাবো। ফোন কভারটা বাহ, এক্সেলেন্ট। যদিও তো আমরা তো জলের মধ্যে ভিজছি না। ভিডিওটা করবি কি করে? হাত দিয়ে। ফোন কভার মানে নর্মাল কভার, যে প্লাস্টিকের। আমরা এখন যাচ্ছি খেতে রেস্টুরেন্টে। এখানে একটা অলিভ গার্ডেন বলে একটা ইটালিয়ান রেস্টুরেন্ট আছে, তো সেখানেই আমরা খেতে যাব। যেহেতু তোমার 8:30 থেকে 2টো লাইট শোটা থাকবেই,
যেটা ফায়ার ওয়ার্কস সেটা 10টার সময় হবে, তাই আমাদের কাছে টাইম রয়েছে। কিন্তু এই অলিভ গার্ডেন বা যে কোনো রেস্টুরেন্ট এখানে ওই রাত 10টা অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। সো আমরা তাই ভাবলাম যে আগে ডিনারটা সেরে নিই, তারপর আমরা যাব। অলিভ গার্ডেনে আমরা চলে এসেছি, একদম নায়াগ্রা ফলসের একদম পাশেই রয়েছে, 7 মিনিটের ড্রাইভে। খুব ঠান্ডা। ডিনার সেরেই আমরা সোজা চলে এসেছি নায়াগ্রা ফলস স্টেট পার্কে। আর ঢুকেই দেখছি আমরা ফায়ার ওয়ার্কসটা অলরেডি মিস করে গেছি। অ্যাকচুয়ালি ফায়ার ওয়ার্কসের টাইম ছিল 10টা থেকে 10টা 5, আর আমরা ঢুকেছি 10টার 7-এ। জাস্ট 2 মিনিটের জন্য আমরা মিস করি। আমরা ফায়ার ওয়ার্কসটা মিস করেছি। সো এখন আমরা নায়াগ্রা ফলসের যে লাইটিংটা হয়, মানে যেটা ফেমাস, সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। ভিড়টা বেশ ভালোই রয়েছে, এখনো লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবি তুলছে। দেখি চলো। এই যে নায়াগ্রা ফলসে ফেমাস লাইট শো। ও এটাই চেঞ্জ হয় না? এই যে লাইট শো উইথ দ্য পাওয়ারফুল ওয়াটার অ্যান্ড দ্য মিস্ট একটা ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে। ক্যামেরাতে তো ভালো লাগছেই, বাট বিলিভ মি, ইন পারসন ইটস ইভেন মোর ব্রেথ টেকিং। যদি কখনো নায়াগ্রা ফলসে আসো, দেন ডোন্ট লিভ বিফোর ওয়াচিং দ্য নাইট লাইট শো। It is one of those moments that you don't just see it, you actually feel. Truly a magical ending to the day. ওদিকে তো কোনো লাইটিং হচ্ছে না, ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে। ওদিকে দেখা যাচ্ছে। এখান থেকে ক্যানাডাটা কিন্তু দারুণ লাগছে। বিল্ডিংসগুলো দেখো, লাইট চলছে ক্যানাডার, কি সুন্দর লাগছে দেখতে। যেহেতু 2টো অবধি কনস্ট্যান্ট লাইট শো হয়, তাই মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে নিয়ে কিন্তু লাইট শোটা হয়। মানে এরকম কনস্ট্যান্ট লাইট ফেলে রাখে, তারপরে আবার লাইট শো হয়। এই যে আবার এখন স্টার্ট হয়েছে, চলো এবার দেখতে থাকো। এই লাগে এবার নায়াগ্রা ফলসের উপরে ডিফারেন্ট কালারের লাইট ফেলতে থাকবে, পুরো ম্যাজিক্যাল লাগবে দেখতে। তো এই তো এবার কালারিং ইউজ। ওয়াও, ওই ব্লু এলো। ওয়াও, মা নাইস। কি সুন্দর লাগছে দেখো, ডিফারেন্ট কালারের লাইট পড়ছে নায়াগ্রা ফলসের উপরে, অসাধারণ লাগছে। নিচটা তো পুরো ধোয়া হয়ে গেছে, দেখাই যাচ্ছে না মিস্টের জন্য। রাতে জানি আরও ভালো লাগছে দেখতে। সকালে তো এমনিতেই ভালো লাগছিল, রাতেও খুব সুন্দর লাগছে। এই যে পুরো নায়াগ্রা ফলসের জলের আওয়াজ প্লাস এরকম লাইটিং, দারুণ লাগছে এই লাইট শোটা আমার। এই এক্সপিরিয়েন্সটা না বলে বোঝানো যায় না। যতক্ষণ না তুমি নায়াগ্রা ফলসে আসছো, তুমি নিজের চোখে না দেখছো, তুমি না এটা না কখনোই ফিল করতে পারবে না যে এটা কত সুন্দর। বৃষ্টিটা এখন অনেকটাই কমেছে দিনের শেষে। জাস্ট কিছুক্ষণ আগে যখন আমরা স্টেট পার্কে ঢুকছিলাম, তখন বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, বাট যখন আমরা নায়াগ্রা ফলসের লাইট শোটা দেখছিলাম তখন কমে গেছিলো। আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। এখন রাত 11টা বাজতে যায়। দেখো আজকে সকাল থেকে বিভৎস বৃষ্টি হলো, ঠিক আছে। আমরা নিজেদের প্রচুর সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে না না ঠিক আছে, বৃষ্টির মধ্যেও ভাল লাগে ফলসটা, কিন্তু তার মধ্যে ভিজে একাকার হয়ে কাক ভেজা হয়ে আমরা মেক অফ দ্য মিস্ট, কেভ অফ দ্য উইংস করলাম। দুটোই বড় বড় অ্যাক্টিভিটিস কিন্তু নায়াগ্রা ফলসে অ্যাক্টিভিটিস করলাম। এখন এসে আমরা লাইট শোটা দেখলাম। ফায়ারওয়ার্কসটা মিস হয়ে গেল। টু বি অনেস্ট, অবশ্যই বৃষ্টির জন্য আমাদের তো একটু অনেকটাই খারাপ গেল, কারণ আর যদি ওয়েদার ভালো থাকলো আরো বেশি এনজয় করতে পারতাম, বাট ইট ওয়াজ নট ব্যাড। নায়াগ্রা ফলস হচ্ছে একটা আইকনিক জায়গা। সো আমরা এরকম একটা জায়গাতে চোখের সামনে দেখেছি, সেটা উপভোগ করেছি, সেটা কাক ভেজা হোক বা যেরম করেই হোক করেছি, ওয়েদার এটাই আলাদা। যাতে তো
চলতে রয়েগা। যাই হোক আমরা বেশ ভালোই এনজয় করেছি। ফায়ার ওয়ার্কসটা মিস করে গেলাম, এটা একটা আফসোস রয়েছে, বাট ইটস ওকে বলো। ঠিক আছে, ফায়ারওয়ার্কস তো আমরা দেখেই নি। আবার বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, তো চলো এখন আমরা হ্যাঁ, হোটেলে এবার- যাব। সারাদিন বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টির মধ্যেও নায়াগ্রা ফলসটা এত সুন্দর লাগছিল যে বৃষ্টিও নায়াগ্রা ফলসের কাছে হার মেনে গেছে। আমরা এবার বাড়ি ফিরছি। আজকে বেশ ভালোই কাটলো দিনটা। নায়াগ্রা ফলসে আমরা কাক ভেজা হয়ে ঘুরেছি ঠিকই, কিন্তু একটা অনবদ্য একটা আনরিয়েল এক্সপিরিয়েন্স হলো। কারণ স্বাভাবিক ব্যাপার, নায়াগ্রা ফলসকে চোখের সামনে দেখা মানে এটা একটা আলাদাই ব্যাপার। এটা আমি কি বলবো, মানে এটা মানে বলা যায় না, এটা মানে কি করে মুখে প্রকাশ করবো, মানে ভাষায় প্রকাশ করা যায় না। তাও তো আমাদের সাথে ঘুরলে আর দেখলে আমরা কীরকমভাবে নায়াগ্রা ফলসটা এনজয় করেছি, কীরকম এক্সপিরিয়েন্স করেছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। চলো, টাটা। Exit left to merge onto I-190 toward Buffalo.